আমার মেয়ে আপনাদের সকলের চোখের সামনে দাঁড়িয়ে আছে, একটিবার দেখুন তো, তার বয়স আন্দাজ করুন একবার। সবেমাত্র বিবাহ হয়েছে আমার মেয়ের। আমার এই ছোট্ট মেয়েটাকে জ্বলন্ত আগুনে দাঁড়িয়ে শুদ্ধ হতে হবে। ও যে মরে যাবে। এই কেমন প্রায়শ্চিত্ত, যার থেকে ও আর বেঁচে ফিরবে না। আমার ফুলের মতন মেয়ে, তার সাথে এত বড় একখানা অন্যায় হচ্ছে, আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখবেন, একটিবারও কিছু বলবেন না। এত বড় এক অধর্ম আপনাদের ভেবে বুক কাঁপছে না? আমি আপনাদের রাজরানী, আমি আপনাদের নিশ্চিন্ত করে দিচ্ছি, আমার মেয়ে অলক্ষণে নয়, আমার মেয়ে নিষ্পাপ নির্দোষ। প্রয়োজনে আমি আকশুদ্ধির পরীক্ষা দেব, আমি প্রায়শ্চিত্ত করব। আমার মেয়েকে এর মধ্যে আনবেন না, আমি অনুরোধ করছি, আপনারা দয়া করুন। আমি দেবীর সামনে দাঁড়িয়ে বলছি, আমার তারা অপবিত্র নয়। আমাদের নাটোরে যেদিন তারা সুন্দরী জন্মায়, সেদিন অকালে অসময়ে নবান্ন ধানের ফসলে ক্ষেত ভরে গেছিল। এরপরেও আপনারা বলবেন যে আমাদের তারা অলক্ষণে? বলুন। আমি যা বলছি সে বিধির বিধান। এ মেয়ে আগন্তুক, বগুড়া গ্রামে প্রথম পা রাখলো, আর সঙ্গে সঙ্গে লাহিড়ি বাড়িতে পা রাখতেই মন্দিরে মায়ের পবিত্র ত্রিশূলে রক্ত ফুটে উঠল। এরকম রক্ত ফুটে উঠেছিল 30 বছর আগে। তখনও একজন অপয়া ব্যক্তি আমাদের গ্রামে এসেছিল, আর তার সাথে সাথেই চারিদিকে ছড়িয়ে পড়েছিল মহামারী, মরক। গ্রামে শয়ে শয়ে পরিবারের মৃত্যু হয়েছিল। আমাদের মায়ের কৃপা, তিনি ত্রিশূলে রক্তের ইঙ্গিত দিয়ে আমাদের বুঝিয়ে দেন যে ভবিষ্যৎটা কি, নিয়তি আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে। একদম ঠিক বলেছেন লাহিড়ি মশাই। আর এবারেও তো অনর্থ আসন্ন, নবাব যুদ্ধ ঘোষণা করলেন। আমি তো শুনলাম তিনি নাকি বলেছেন যে এই যুদ্ধের জন্য যা যা প্রয়োজন উনি উজাড় মনে খরচ করবেন। তাহলে কি অনাহার নেমে আসবে না? কি উপায় মেয়ের উপর আমরা ভরসা করব বলুন? রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।